আপনার কাছে এটা কোনো ব্যাপার না, আমরা তো কোনো ক্ষতি করছি না কেউ। রিক্সার জন্য তো জাম নাই যে ঢাকা সিটি। না, পুলিশ কিছু কয় না তো। কি লিখে মামা, এ তো ফাঁকা আসলে এই জন্য টানতে চাইছিলাম। ফাঁকা ছিল বলে যাইতে চাইছিলাম, এখন দাম। আর অটো তো জামটা লাগে বেশি অংশ, অটোগুলা ডাইন বাম কিছু বুঝে না, মানুষের উপর দিয়ে দেয় উঠায়, প্রাইভেটে বাজা দেয়, সিএনজির বাজা দেয় না। এই অটোগুলা বেশি চালায় ঢাকা শহরটা, বেশি অংশে জাম লাগায় এরা। না, পুলিশ কিছু কয় না তো। আমার মেন কথা আছে, এই বাংলা গাছ ধরে না তো, অটো গাছ ধরিয়া তার তো সিঁড়ি দেয়, টাকাও নেয়। সবাই এই এলাকা ডুহাই, কারণ সামনে বাধা দিলে আমরা ডুহি না। এইটা দা ওই যে কলেজ সামনে এলাকা আনিগুনি করে এবার রিক্সা, তখন বাধ্য হয়ে উঠি, কী করে আমার ওই যে আরো মাথায় গেলে পুলিশ ধরে। ওই আমি খামার বাড়ি মুর পারে এই পাশে আই না, ওই পারে থাকি। আপনার কাছে এটা কোনো ব্যাপার না। আমি কদিন আগে উপরে সামনে যেটি টুল নেয় ইনো একটা ওভার ব্রিজ উঠছি, ওভার ব্রিজের কাছে যাই সামনে টুল নেয়, আমার মামু আছেন, মামুন নিয়ে আমি আবার ঘুরেছি, যাইতে না গাড়ি। আমরা কত হইলো, আমরা তো কোনো ক্ষতি করছি না কেউ। আমরা বড় বড় মাইকো আছে, আছে, আমরা করে না, আমরা কী করব? এই আমার মতামত হলো, এখানে আসলে যারা এই অটো রিক্সা চালায় তারা মানুষ, তারা কর্ম আছে বলে এটা আসলে ওরা মনে করে যে আসলে আমাদের এটাই বড় কর্ম, কিন্তু আসলে কিন্তু এটা ঠিক না। এখানে সংসদ ভবন হলো যা পবিত্র এলাকা, তারপরে এখানে আপনারা মনে করেন সাধারণ মানুষ একটু ভিড় বেশি থাকে, সেজন্য হয়তো অন্য মনে করে এখানে ভাড়া পাত্র, এখানে চলাচল রাস্তাটাও ভালো, দ্রুত ওদের ভাড়াটা পাওয়া যায়, এবং প্লাস ওনাদের আপনার এই রাস্তাটা কোনো জ্যাম থাকে না, ঠিক আছে নি? এই হলো মেন সমস্যা। আর এখানে হলো ওনারা আসলে গরিব মানুষ, কী করবে, এখানে ওরা তো কর্মেটাই শিখছে মনে করে। না মামা না, এই মনে করেন এনো মেট্রো স্টেশনটা কাছে না, দুই সাইডে জাতি হয় আর কি এদিক দিয়ে। উল্টা মামা আসলে উল্টা তো যাওয়া হয়তো উল্টা আসলে ঢোকার নিয়ম নাই। রিক্সার জন্য তো জাম নাই যে ঢাকা সিটি।